করছি। আহ সো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হোপফুলি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি, দেখা জি, যাচ্ছে। আমি বেসিক্যালি W3 স্কুলস এর মানে বেসিকটার জন্য W3 স্কুলস এর যে পিএইচপির কোর্সটা আছে সেটারই টিউটোরিয়ালটাকে আমি নিয়ে মুভ করি। এতে যেটা সুবিধা হবে, আপনাদেরকে আলাদা করে আমার কোর্স দেওয়া লাগবে না এবং নিজের পেসে আপনারা নিজেরাও অ্যাডভান্স করে দেখে নিতে পারবেন। এখন যদি এমন হয় যে আপনি এবং আর হাতে গোনা কয়েকজন এটা কন্টিনিউ করতেছেন, তাহলে হয়তো একটু ফাস্ট আমরা মুভ করতে পারবো যারা আগ্রহী। ঠিক আছে, তো পিএইচপির সিনট্যাক্সটা নিয়ে আমরা বলি আজকে। পিএইচপি সিনট্যাক্সটা কিরকম হয়, যে আমরা যে সবকিছু এই যে বলতেছিলাম যে পিএইচপি ট্যাগের মধ্যে হয়। ওপেনিং ট্যাগটা এরকম, আর এন্ড ট্যাগটা এরকম। সো এরকম যাই করি না কেন, সবকিছু এটার মধ্যে যা লিখবো সেটাই পিএইচপি কোডের মধ্যে যায়। এবং অনেক সময় দেখবেন যে আপনার একটা ফাইলের মধ্যে এই এন্ডিং ট্যাগটা থাকে না। এইসব হইলো বেসিক্যালি আপনি সেই সব ফ্রেমওয়ার্কের মধ্যে দেখবেন যেসব ফ্রেমওয়ার্কে অটো সবকিছু ইনক্লুড করা হয় এবং আহ, পরবর্তীতে এইটার এই লিমিটেশনটা থাকে না। এটার মূল জিনিসটা হলো যে এই ফাইলগুলোতে এন্ডিং ট্যাগটা না থাকার মূল কারণ হলো যাতে পুরো কোডটা একবারে তারা এক্সিকিউট করতে পারে। এটাকে বলা হয় অটো লোডিং। এই অটো লোডিং বা বুট স্ট্র্যাপিং বলা হয়। তো বুট স্ট্র্যাপিং এ যেটা হয়, অটোমেটিক্যালি যত ক্লাস আছে সেগুলোকে আগে থেকে লোড করে নিয়ে সে এনভায়রনমেন্টে রেডি করে দেন সে মুভ করে। এগুলো সাধারণত ফ্রেমওয়ার্কের মধ্যে পাওয়া যায়। উইল সি একটা পিএইচপি ফাইলের এক্সটেনশন হলো ডট পিএইচপি। এবং আমরা আজকে কিছু এক্সাম্পল দেখবো, এই এক্সাম্পলগুলোই আমি ওখানে নিয়ে গেছি যে সিনট্যাক্সগুলো কি থাকে, আর কেস সেন্সিটিভ নিয়েও বলবো। আমরা একটু দেখি যে কেস সেন্সিটিভিটি এটা যেটা আছে। আমরা এখানে একটা বেসিক পিএইচপি লিখছি এইচটিএমএল বডির মধ্যে। ইকো বড় হাতের লিখছি, ইকো ছোট হাতের লিখছি, ইকো কম্বিনেশন দিয়ে লিখছি ছোট বড় করে, এবং ভিতরে ডাবল স্ট্রিংয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখছি। এই ধরনের যেসব ফাংশনগুলো আছে বা স্টেটমেন্টগুলো আছে এগুলোতে মানে এগুলো কেস ইনসেন্সিটিভ পিএইচপিতে। আমরা একটু দেখি, পিএইচপি লার্নে যাই। পিএইচপি লার্নে আমরা দেখতেছিলাম হলো কেস সেন্সিটিভ। ফাইলের নাম হচ্ছে হলো কেস সেন্সিটিভিটি ডট পিএইচপি, এইটা ডট পিএইচপি। তো দেখেন এগুলো সব তিনটেই কিন্তু আউটপুট করছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। সো এই ধরনের ইয়াগুলোতে আমরা যে যেগুলো রিজার্ভড ওয়ার্ড আছে, সেই রিজার্ভড ওয়ার্ডগুলো কখনো কেস সেন্সিটিভ না। সো কেস ইনসেন্সিটিভ। তো এইটাই আমরা দেখলাম এখানে। এছাড়া আমরা যেটা দেখতে পারি যে ভ্যারিয়েবল কালার নামে একটা ফাংশন, তো ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে সেটাও আমরা একটু দেখি। ভ্যারিয়েবল কালার নামে একটা ইয়ে আছে। আচ্ছা, এখানে দেখি কি হয়েছে। বলছে যে আমরা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করি, ডলার সাইন দিয়ে সমস্ত ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করি এভাবে। আমি এর আগে ক্লাসে বোধহয় একটা মিস ইনফরমেশন দিয়েছিলাম, এটা বোধহয় ভুল করে করে ফেলছিলাম। পাইথনে বেসিক্যালি লাইনের এন্ডিং থাকে না, সেমিকোলন থাকে না, বাট পিএইচপিতে লাগে। ঠিক আছে, তো এখানে দেখেন মাই কালার কার ইজ এরকম ভাবে ডট সাইন দিয়ে কালার দেওয়া হয়েছে। এখন দেখেন এখানে ভ্যারিয়েবলটা হচ্ছিল ছোট হাতের সব, ভ্যারিয়েবলগুলো কেস সেন্সিটিভ। এখন দেখেন ছোট হাতের কালারটা এই ফার্স্ট স্টেটটা সে আউটপুটে করছে মাই কার ইজ রেড। এখানে কালারের মধ্যে আমরা রেড অ্যাসাইন করছিলাম। মাই কার ইজ কালার, এটা রেড। ডট অপারেটর দিয়ে আমরা অ্যাকচুয়ালি স্ট্রিং কনক্যাটিনেট করি। হ্যাঁ, একটা স্টেটমেন্টে ডাবল কোটের মধ্যে এবার ডট সাইন দিয়ে আমরা কনক্যাটিনেট করি। এই ফার্স্ট স্টেটটাই সে আউটপুটে দেখাইছে। বাকিগুলোতে দিছে ওয়ার্নিং মাই হাউস ইজ, এবং বলতেছে যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল, একটু বড় করে দেখি, আনডিফাইন্ড ভ্যারিয়েবল ডলার কালার। কারণ বড় হাতেরটা পায় নাই, এই ছোট হাতের বড় হাতের মিক্সড এটাও পায় নাই। সো ওইটাই বলতেছে যে এখানে এগুলো ভ্যারিয়েবলগুলো হচ্ছিল কেস সেন্সিটিভ। ঠিক আছে, তো কেস সেন্সিটিভিটি আমরা দেখলাম, এবং ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা আমরা সেটাও দেখলাম। কমেন্টস কিভাবে দেয়, আহ, এগুলো সব W3 স্কুলস থেকে নেওয়া। দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট। এটা হচ্ছে দিস ইজ অলসো সিঙ্গেল লাইন কমেন্ট, হ্যাশ দিয়েও সিঙ্গেল লাইন কমেন্ট করা যায়, ডাবল স্ল্যাশ দিয়ে করা যায়। আর এটা হলো মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্টটা স্ল্যাশ স্টার দিয়ে শুরু হয় এবং স্টার স্ল্যাশ দিয়ে শেষ হয়, যেটা সিতে যেরকম সেম ভাবে। সিতে কিন্তু আবার হ্যাশ কমেন্টটা নাই। আচ্ছা, এই পরের লাইনটা আউটপুটস আ ওয়েলকাম মেসেজ, এটা হলো ওয়েলকাম হোম। আর এটা হলো ইনলাইন মেসেজিং, ইনলাইন কমেন্টিং, যেটা স্টেটমেন্টের পরে সেমিকোলনের পরে আমরা এভাবে করে কমেন্ট রাখতে পারি। আচ্ছা, এই লাইনটা কোনো আউটপুট দিবে না।
এটাকে একটু বোঝানোর জন্য আমি এখানে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, চারটা ইয়া দিলাম। দ্য নেক্সট স্টেটমেন্ট উইল প্রিন্ট আ ওয়েলকাম মেসেজ। এটা হলো মাল্টি লাইনের একটা এক্সাম্পল, যেখানে ওয়েলকাম হোম বলা হচ্ছে। এটা হলো ওয়েলকাম টু মাই হোম, এই পার্টগুলোও ইকো হিসাবে দিবে না। সো আমরা যখন একটা কোডকে কমেন্ট আউট করি তখন এটাকে এভাবে করে করে দিই। এটা হলো ব্লক কমেন্ট। আর কন্ট্রোল মানে আমার নোটপ্যাড প্লাস প্লাসে কন্ট্রোল শিফট কিউ, এখানে দেখবেন হয়তো আপনার এডিট করে এই যে কমেন্ট আনকমেন্টেড টগল সিঙ্গেল লাইন কমেন্ট, কন্ট্রোল কিউ দিলে সিঙ্গেল লাইন কমেন্ট, কন্ট্রোল কে কন্ট্রোল লাইন, এইগুলো থাকে আর কি। সো আপনি এটা শর্টকাটগুলো শিখে ফেলবেন। কিবোর্ডটা হলো মূলিয়া। সো এটা দেখি, এটা গেল। আমরা এই ফাইলটার নাম হলো কমেন্টস ডট পিএইচপি। আমরা একটু কমেন্টস ডট পিএইচপিটা দেখি কোনটা কোনটা আউটপুট দেয়। ওয়েলকাম হোম, ওয়েলকাম হোম, ওয়েলকাম হোম এভাবে করে দিছে, কিন্তু এখন দেখেন এখানে কোনো নিউ লাইন নাই, কারণ আমি বিআর দিইনি। আমি একটু বিআর দিয়ে দিয়ে যাই। এটা একটা বিয়ার, এটা একটা বিয়ার, এখানে একটা বিয়ার, এখানে একটা বিয়ার, এটা বিয়ার, এটা বিয়ার, সব জায়গায় বিয়ার দিয়ে এইটা আমি দিলাম না, লাস্ট লাইন। এবার দেখি, দেখেন সিঙ্গেল, টু, থ্রি, কোনটা কোনটা দিছে, এই যে এইটা দিছে ফার্স্টেরটা। এটার আগে একটা ইয়া দেই, সেটা হলো ওয়ান, এটা হলো টু, এটা থ্রি, এটা ফোর। দেখি, এই যে 1 2 3 4টাই আউটপুট হিসেবে দিচ্ছে, বাকিগুলো দেয় নাই। আর লাস্টে ভ্যারিয়েবল, যেটা আমরা একটা সংখ্যার যোগফল করছি, যে x = 5 দেওয়া আছে, এবং এখানে একটা ব্লক কমেন্ট আছে, +5 দেওয়া হয়েছে। আমি চাইলে কোডের মধ্যেও ইনলাইনে এরকম ব্লক কমেন্ট ইউজ করতে পারি। এই ব্লক কমেন্ট ইউজ করার পরেও কিন্তু বাকিটুকুতে সে এক্সিকিউট করবে, 5 + 5 দেখেন 10 দেখাচ্ছে। ঠিক আছে। সো আমরা যদি এইখানকার যে এক্সাম্পলগুলো আছে, এই কমেন্টস, মাল্টিলাইন কমেন্টস, ভ্যারিয়েবলস, এগুলো একটু দেখি, তাইলেও আমরা এগুলা দেখতে পারবো। আমি বেসিক্যালি এখান থেকেই নিছি। এবং এখানে আরেকটা আছে স্ট্রিং এর জন্য। আর ভ্যারিয়েবলগুলো কি আছে সেটা আসতেছি। স্ট্রিং এর জন্য যেটা আছে, যে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলটা আমরা একটু দেখি। এখানে একটু নিউ লাইন নিউ লাইন দিয়ে যাই। এখানে একটা নিউ লাইন দিই, এটার আগে পরে দুইটা নিউ লাইন দিলাম। এখানে একটা আগে পরে দুইটা নিউ লাইন দিলাম। জনের আগে একটা দিলাম, পরে একটা দিলাম। দেখি কি হয়। এরকম আসতেছে। ফার্স্টের একটা যোগ ফল আছে, যেটা আবার এখানে দেখানো হয়েছে, যে ইনলাইন কমেন্টের মধ্যে যখন যোগ করা হয় তখন এইভাবে আউটপুট দেখাইলো। এবং যেহেতু আমি কোনো বিআর দিই নাই, বিআর মানে হলো ব্রেক, নিউ লাইন, সো ওইটা আর এখানে দেখাচ্ছে না। পরে W3 Schools এর আগে একটা বিআর দেওয়া হয়েছে এবং পরে দেওয়া হয়েছে। সো আই লাভ এর পরে একটা নিউ লাইন হবে, পরে একটা নিউ লাইন হবে। দেখেন আই লাভ, তারপরে গিয়ে W3 Schools, তারপর আবার নতুন একটা নিউ লাইন হয়েছে, কারণ এটা আই লাভ টেক্সটের মধ্যে এই ভ্যারিয়েবলটা ইউজ করেছে। স্ট্রিং এর কনক্যাটেশন একটু আগে আমরা দেখছিলাম যে ডট দিয়ে করা যায়, এরকম ডট দিয়ে, অথবা ইনলাইনে ডাবল কোটের মধ্যে শুধুমাত্র এটা এক্সিকিউট করা। সিঙ্গেল কোটে ভ্যারিয়েবল গুলোকে ঠিক এইভাবেই দেখাবে। কিভাবে একটু দেখি। যদি আমি এটাকে এরকম দিতাম সিঙ্গেল কোটের মধ্যে, তাহলে দেখেন কি হয়। এবং এটা আমরা একটু দেখি, আই লাভ টিএক্সটি, এটার মধ্যে কি হয় দেখেন, আই লাভ টিএক্সটি ভ্যারিয়েবলটাই প্রিন্ট করে দিচ্ছে। দ্যাট মিনস সিঙ্গেল কোটের মধ্যে ভ্যারিয়েবল ওর অ্যাকচুয়াল ভ্যালুটাকে রিপ্লেস করে না। সিঙ্গেল কোটের মধ্যে ভ্যারিয়েবলটাই থাকে। হ্যাঁ, ও এটাকে স্ট্রিং হিসেবেই দেখে, যে এইটাই আমার আউটপুটে দেখাইতে বলা হয়েছে। ওয়ারাস ডাবল কোটের মধ্যে যদি দেন, তাহলে সেক্ষেত্রে সেটা আউটপুট আকারে যাবে, ওর ভ্যালুটাকে রিপ্লেস করবে। আর এটা হলো ডাবল সিঙ্গেল কোটে আপনারা যে ডট দিয়ে, যেটা আমরা একটু আগে দেখছিলাম, এখানে হলো এক্স এর মধ্যে 5, ওয়াই এর মধ্যে 4, এবং সেটাকে যোগ করে দেখানো হয়েছে। দেখেন x + 5 = 9 দেখানো হয়েছে। এবং যেহেতু এখানে কোনো নিউ লাইন নাই, এটা যদি আমরা একটা নিউ লাইন দিয়ে দিই এখানে, দেখেন এখানে যোগ করে ডট দিয়ে দিলাম, দেখেন 9-এর পরে নতুন নিউ লাইন তৈরি হয়ে গেছে। এবং এইভাবেও যোগ করে পরে কনক্যাটেনেট করা যায়। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এটাকে এরকম দিতাম, যে x + y না, ডট দিয়ে দিতাম, তাহলে কি হতো? তাহলে এটা আউটপুট আসতো 54। দেখেন এই যে 54। ঠিক আছে, ও দুইটাকে স্ট্রিং লেটারাল হিসেবে নিয়ে নেয়। স্ট্রিক্টলি আপনার টাইপ, মানে টাইপ বেসড না, পিএইচপি ল্যাঙ্গুয়েজটা স্ট্রিক্টলি টাইপ বেসড না। আপনি যে ভ্যারিয়েবল যেটা রাখবেন, সেই ভ্যারিয়েবল টাইপটা অটোমেটিক্যালি টাইপ কাস্টিং করে নেয়। হাওয়েভার সেসব ক্ষেত্রে আমাদের
যখন আমরা স্ট্রিক্টলি স্ট্রিং বা একটা ক্যারেক্টার বেস কিনা ওই ধরনের কম্পারিজন করতে চাই, তখন আমাদের ট্রিপল ইকুয়ালস টু মানে একটা অপারেটর ইউজ করতে হয়, অথবা নট ইকুয়ালস টু, এটা স্ট্রিক্টলি টাইপ কাস্টিং সহ দেখা হয়। মানে এক হলো ভ্যালুও কম্পেয়ার করে এবং টাইপও কম্পেয়ার করে। ঠিক আছে, যদি আমরা ইফ ইউজ করি, যে ইফ $x ইকুয়ালস টু $y, হ্যাঁ, আমরা একটা আউটপুট দিয়েছে প্রিন্ট লিখে যদি দেই, প্রিন্ট, প্রিন্ট আর ইকো একই জিনিস, হ্যাঁ, প্রিন্ট ইকুয়াল এলস প্রিন্ট নট ইকুয়াল। এখন প্রিন্টের জন্য আবার দেখেন একটা এরর মারবে। কোথায় মারছে? এখানে সেমিকোলন দেয়নি, সরি। দেখেন নট ইকুয়াল বলতেছে, যেহেতু 4 এবং 5 ইকুয়াল না। হ্যাঁ, আচ্ছা, ওকে। এবার আমরা যদি এমন করতাম যে ঠিক আছে, এক্স এবং ওয়াই এইটাকে কমেন্ট আউট করি, ব্লক কমেন্ট করে, এইবার দেখি 5 আর 4-এর কম্পারিজনটা দেখলাম যে নট ইকুয়াল না, 5 আর 4-এর কম্পারিজনটা দেখলাম নট ইকুয়াল। এখন আমি এখানে যদি 5 দিই, তাহলে রিফ্রেশ দিই, দেখেন ইকুয়াল বলতেছে। দেখছেন, দুইটা এক্স ওয়াই দুইটাই ভ্যারিয়েবল, 5 ইকুয়ালস দিছি। এখন এইভাবে যদি দেই স্ট্রিং এর মধ্যে, দেখা যাচ্ছে স্ট্রিং এর মধ্যে, তাহলে কি বলে? সে স্টিল ইকুয়াল বলে। কারণ কি, ও এখানে যে 5, এটা স্ট্রিং এর মধ্যে, এবং এই 5, এই দুইটাকে কম্পেয়ার করতেছে টাইপ ছাড়া। দ্যাট ইজ এক্স এর ভ্যালু আছে হলো ইন্টিজার 5, আর ওয়াই এর ভ্যালু আছে হলো স্ট্রিং 5। দুইটাকে সে কম্পেয়ার করে বলতেছে যে, এই যে আমি রিফ্রেশ দিচ্ছি, ও বলতেছে ইকুয়াল। ঠিক আছে, বাট আমি যদি এখানে ট্রিপল ইকুয়ালস টু দিতাম, সে টাইপ সহ চেক করতো, যে ভ্যালুও চেক করতো, টাইপও চেক করতো, ও তখন বলতো নট ইকুয়াল। বুঝা গেছে? তো এইরকম ভাবে আসলে কম্পারিজনটা করা হয়। আমাদের ইফের কন্ডিশনাল স্টেটমেন্ট বা ইয়াগুলো আমরা একটু দেখি। এখানে যে কন্ডিশনাল ইয়াগুলো আছে, ইকো এবং প্রিন্ট, এই যে ইকো এবং প্রিন্ট একই কাজ করে। প্রিন্টটা মোটামুটি সব ফাংশন, সব ল্যাঙ্গুয়েজেই প্রিন্টটা কাজ করে। প্রিন্টের কিছু ইয়া আছে, এটা ওইটা আপনার ওই এইচটিএমএলটা, এই যে প্রিন্ট আপনি ফাংশন হিসেবেও দিতে পারেন, বোথ ওয়ার্কস। আর ডেটা টাইপ কি কি আছে আমরা এটা একটু দেখতে পারি। স্ট্রিং আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, বুলিয়ান আছে, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। আচ্ছা, এখানে একটু দেখি, আমরা যদি এখানে 5 পয়েন্ট দিতাম, তাহলে কি হইতো? তাহলে আউটপুটটা কি দেখায়? তাহলে ওই ট্রিপল ইকোয়াস টুর জায়গায় আমি যদি দুইটা ইকোয়াস টু দিতাম, তাহলে ও বলবে ইকুয়াল। মানে 5.0 এবং 5 দুইটার ইন্টিজার ভ্যালু নিয়ে সে কম্পেয়ার করছে, এবং সে দেখেই না যে আসলে তাদের ডেটা টাইপটা কি। বাট আমি যদি ডেটা টাইপ ইয়া করতাম, এবং আমি যদি এখানে বলতাম যে ওকে প্রিন্ট এইটা, এবং বলতাম যে প্রিন্ট টাইপ অফ, সরি টাইপ, এটা হলো কি জানি, দাঁড়ান, আমি ফাংশনটা একটু মনে করি এক্স্যাক্টলি। একটা ইয়া আছে, আমি ভার্টামটা আপনাকে একটু দেখাবো। এক্সপ্লিসিট টাইপ কাস্টিং এভাবে করা যায়। হুম, হুম, একটা সেকেন্ড। গেট টাইপ, ওকে, গেট টাইপ এইটা, এটা দেখলাম, এবং এটাও বললাম যে এটার ওয়াই এর টাইপটা বলো। ঠিক আছে, এটা দিয়ে যখন আমরা দেখতেছি, তখন দেখি কি আসে। প্রিন্ট দিয়ে হবে না। দেখেন, সরি, এটা নিউ লাইন একটা নিতে হবে। দেখেন নট ইকুয়াল, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে স্ট্রিং। তো গেট টাইপ, আগে আমাদের এই ফাংশনটা ছিল যে টাইপ অফ, আমরা এটা বা টাইপ ইউজ করে করতে পারতাম। তো গেট টাইপ, যে ভ্যারিয়েবলটার টাইপটা সে এটা দেখাচ্ছে, ঠিক আছে, যে কোনটার ইয়া, তো আমরা কোনটার কোন টাইপ সেটা দেখে এইভাবে করে ইয়া করতে পারি। অনেক সময় দেখবেন যে সালার কোড লিখলাম,
কি রে বাবা ম্যাচ করতেছে না কেন, কম্পারিজন হচ্ছে না কেন, তখন আপনারা এটা দিয়ে করতে পারেন। তিনটা ফাংশন আজকে শিখাবো, যে কোনো ফ্রেমওয়ার্ক, যে কোনো কিছু, ফ্লো, কোড কোথা থেকে কোথায় যাচ্ছে, এটা শেখার সবচেয়ে সহজ উপায়। একটা ফাংশন হলো ইকো, একটা ফাংশন হলো ভারডাম, যখন এটা একটা অবজেক্ট হয়, অবজেক্টের মধ্যে অনেক ভ্যারিয়েবল বা অনেকগুলা পার্ট ভ্যারিয়েবল থাকে, মেম্বার ভ্যারিয়েবল থাকে, সেটার জন্য ভারডাম। আর একটা হলো এই প্রি। এই ইকো এবং ভারডাম এবং এক্সিট, এটা যদি করেন, এই তিনটা ফাংশন জানলে আপনি যে কোনো ফ্রেমওয়ার্ক 3 থেকে 5 দিনের মধ্যে শিখে ফেলতে পারবেন। ফ্লো কোথা থেকে কোথায় যাচ্ছে, কিভাবে হচ্ছে, এটা আপনারা ইজিলি করে ফেলবেন। আপনি ভারডাম $x দিলে সে এইভাবে আউটপুটও দেখাইতে পারে, ইকো $y সেমিকোলন ভারডাম $x এক্সিট। তো এক্সিট দিলে কি হয়, সে ওই জায়গাতেই টার্মিনেট করে দেয়, এরপরে আর এক্সিকিউট করে না। আমরা দেখি, ইকো $y এর আগে একটু একটা লিটারাল দিই, একটা স্ট্রিং দিই, $y ইকুয়ালস টু, এভাবে করে দিই। তো এটা তো আউটপুট দেখা দিবে, সিঙ্গেল কোট, সিঙ্গেল কোট দেখাচ্ছে $y ইকুয়ালস টু 5 ডট, কারণ ওটা একটা স্ট্রিং ছিল, কি বলে, এই যে এইটা ছিল। এবং এক্সিট করে ফেলছি, বার ডামটা দেখাচ্ছে না। বাট এটা যদি আমি এখানে না করে এই উপরে করতাম, তাহলে পরেরটারও আউটপুট দিয়ে দিত না। ঠিক আছে, আবার এটাকে সরাই নিয়ে গিয়ে আমি যদি এটার পরে দিই, মানে যেই জায়গায় এক্সিট পাবে ওই জায়গাতেই এক্সিট করে দিবে। ঠিক আছে, এরকম। এবং এটা যেটা বলতেছে যে এখানে একটা ওয়ার্নিং হয়েছে, ও সরি, var ডাম্পের আউটপুট হচ্ছে এরকম। তো var ডাম্পটা আমরা আরো আরো কয়েকবার দেখি, উপরে যাই, উপরে নিয়ে গিয়ে আমরা এখানে এইটায় যাই, var ডাম্প $txt, এনিথিং var ডাম্প দিলে সেটা যদি সিঙ্গেল ভ্যারিয়েবল হয়, সিঙ্গেল ভ্যালু হয়, সেটাও দেখাবে। আবার মাল্টিপল হলে মাল্টিপলটা দেখাবে। এটা দেখেন var ডাম্প আমরা যখন ইয়ে দিচ্ছি, ওটা একটা স্ট্রিং টাইপের টেক্সট, যেটার কন্টেন্ট হচ্ছে এরকম। এখন যদি আমরা অবজেক্ট হইতো, অবজেক্টের মধ্যে আমরা দেখতাম যে ওটার একটা অবজেক্ট আছে, ক্লাসটা থাকতো অবজেক্ট, কোন ক্লাসে সেই ক্লাসটাও দেখাইতো। এবং ওটার মধ্যে যে যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবল বিশাল বড় একটা আউটপুট দিত। ঠিক আছে, আমার ইয়া থাকবে হলো, আপনারা একটু এই যে ম্যাথের কিছু ফাংশন আছে, যে পাই ফাংশনটা ইউজ করা বা ইয়া ইউজ করা, এগুলো একটু দেখে নেবেন। এই রেজেক্স পর্যন্ত, রেজেক্স পর্যন্ত আপনারা এই ফাংশন পর্যন্ত আপনারা একটু দেখে নেবেন। ইফ এলস কিভাবে কাজ করে, যেহেতু আপনারা সি অলরেডি করছেন, ইফ এলস কিভাবে কাজ করে, অপারেটরস কি কি আছে, হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেশন, সেম জিনিস, ডিফারেন্স কিচ্ছু নাই, খালি কয়েকটা এক্সট্রা জিনিস আছে। মডিউলাস হয়তো আপনারা করছেন, যে ওকে এটা যেটা রিমাইন্ডার থাকে, অর্থাৎ 7কে 3 দিয়ে ভাগ করলেন, রিমাইন্ডার কত থাকে, 1, রাইট? সেই মডুলাস অপারেটর দিয়ে ওটা ইউজ করা হয়, যে আমরা একটা জোর বেজোর বের করার জন্য ইউজ করি। হ্যাঁ, ওরা সবাই লুপ কন্ট্রোল করার জন্য বা কোনো একটা পার্টিকুলার ফাংশনালিটি বাইর করার জন্য, যে ওই পার্টিকুলার ইয়াতে আমরা একটা প্যাটার্ন পাইলাম, যে ওকে প্রতি আমার এরকম 7-এর গুণিতক হিসাবে অনেকগুলা নাম্বার আছে, সেটার প্রতি চতুর্থ ইনস্ট্যান্সে আমার কোনো একটা কিছু করা লাগবে। এই যে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডে, এই টেবিলের ব্যাকগ্রাউন্ডে যে এরকম গ্রে হোয়াইট, গ্রে হোয়াইট, গ্রে হোয়াইট করছে, এই যে এটাকে বলা হয় চেকার। তো এইটা যে আউটপুটটা এরকম আসছে, এটার বিকজ ওটা কোডটাই করা হয়েছে এরকম ভাবে যে যদি মডুলাস 2 = 0 হয় তাহলে গ্রে আউটপুট, মডুলাস 2 = 1 হইলে, সরি, মডুলাস 2 = 0 হইলে হোয়াইট আউটপুট। এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা। আর রো এর মডুলাস, মানে ওটা যদি ফার্স্ট ইন্ডেক্স হয়, তাহলে ওটার ব্যাকগ্রাউন্ড হবে হলো গ্রে। এখন খেয়াল করে দেখেন, সমস্ত হিসাব নিকাশ ভ্যারিয়েবলের, মানে অ্যারে বলেন ইয়া বলেন, শুরু হয় কিন্তু 0 থেকে। সো ওইটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, ইফ এলস দেখলে এখানে আমরা একটু দেখে নিব ইফ এলস কিভাবে করে। ইফ কন্ডিশন সেম জিনিস, সি এর মতো কোনো ডিফারেন্সই নাই। আচ্ছা, নেস্টেড ইফ কাজ করে কিভাবে সেটাও আমরা দেখতে পারি, একটা ইফের মধ্যে আরেকটা ইফ ঢুকে। সুইচ কিভাবে কাজ করে, লুপ কিভাবে কাজ করে, পুরাপুরি সেম, কোনো ডিফারেন্সই নাই। হাউএভার ফর ইচ নামে একটা লুপ আছে, যেটা আমাদের সিতে নাই, C++-এর নাই। এটা অ্যাডভান্স C++-এ আছে এবং জাভাতে আছে। এটা কিভাবে কাজ করে আমরা ফর ইচ হইলো, আমরা অনেক সময় দেখা যাবে কি, এমন এমন সব ইয়াতে হয় যে আমরা আসলে ইন্টিজার নিয়েই সবসময় যে কাজ করি, নট নেসেসারিলি। অ্যারে আমরা জানতাম যে সিতে ইন্টিজার দিয়ে সবকিছু, ইন্টিজারের অ্যারে হয়। সরি, বাট স্ট্রিং এর যদি এলিমেন্ট হয়, এরকম একটা অ্যারে থাকলো যেখানে অ্যারের মধ্যে মাল্টিপল স্ট্রিং আছে, এবং সে কি করে তখন এই ফর ইচ প্রতিটা কালারের জন্য অ্যাজ এক্স হিসেবে। তো আমরা যদি এইভাবে দেখি, একটু এটার একটু আউটপুট দেখি কি হয়। আমরা একটা নতুন ফাইল তৈরি করি,
পিএইচপি, আমরা ওটা বললাম যে ফর ইচ, এরকম কালার যে একটা অ্যারে নামে এরকম একটা ইয়ে আছে, বললাম যে ফর ইচ কালার অ্যাজ কালার, তুমি কালারটা আউটপুটে নাও। তখন কি করে, ও এই পুরো অ্যারেটাকে নেয়, এই প্রতিটা কালারের জন্য একটাকে ধরে কালার বলে, পরে এই লুপ চালায় চালায় সে কালারটা আউটপুট করবে। দেখি, ফর ইচ লুপ ডট পিএইচপি, তাহলে আমরা একটু এখানে যাই, যে এটা একটু যদি আউটপুট দিই, দেখেন রেড গ্রিন ব্লু ইয়েলো, সে একটা একটা করে নেয়। তো এইভাবে আর কি লুপটা চলে। W3 স্কুলসের যে টিউটোরিয়ালটা, এটা এত সুন্দরভাবে করা। আমরা ব্রেক এবং কন্টিনিউ অলরেডি জানি, সি থেকেই জানি। ব্রেক হলো একটা স্টেট, কোনো একটা পার্টিকুলার লুপে গিয়ে ব্রেক দেওয়া, আর কন্টিনিউ হলো ওইটারে কন্টিনিউ করা। এবং মানে ওই জায়গায় ওই কন্টিনিউ স্টেটমেন্টের পরে ব্রেক করে নিলেও পুরাপুরি লুপ থেকে বের হয়ে যাবে, আর কন্টিনিউ হচ্ছিল ওই লুপ কন্টিনিউ করে যাবে কিন্তু ওই স্টেপটা স্কিপ করবে। ঠিক আছে, আমরা একটু ট্রাই ইট ইয়োরসেলফ দেখে দেখে করতে পারি। পিএইচপিতে ফাংশন কিভাবে লেখে, অ্যারে কিভাবে লেখে, হ্যাঁ, ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে। আমরা নেক্সট ক্লাসে অ্যারে নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, সুপার গ্লোবাল নিয়ে আলোচনা করবো। এই দুইটা অ্যারে এবং সুপার গ্লোবাল আমরা নেক্সট ক্লাসের জন্য রাখি। এরপর আমরা ফর্মসে চলে যাব। সোফার শারিয়ার, আপনার কি মনে হয় যে সোফার কি আপনি আজকে যা কভার করলাম এগুলো কি মোটামুটি বুঝতে পারছেন, না একটু ক্লারিফিকেশন দরকার আছে? না, বুঝতে পেরেছি, তবে একটা কোশ্চেন ছিল, জি সেটা প্লিজ বলেন হচ্ছে না। আমরা যখন ইকোতে কোনো ভ্যারিয়েবল দেই তখন কি সেটা মানে প্রিন্টের যে আউটপুটটা দেখায় সেটা কি হিসাবে দেখায়, স্ট্রিং হিসাবে না ওই নির্দিষ্ট কিসে, টাইপ প্রিন্টে? হিসেবে? প্রিন্ট বা ইকো যখন আমরা আউটপুট নেই তখন সেটা স্ট্রিং হিসেবে আচ্ছা, ডাবল কোটের মধ্যে যখন দেই, ডাবল স্ট্রিং, ডাবল কোটের মধ্যে, ডাবল কোটে অলওয়েজ ভ্যারিয়েবলটা ট্রান্সলেট হয়ে তার ভ্যালুটাকে দেখায়। আর আমি যদি এখানে সিঙ্গেল কোট দিতাম, দেখি, এটা যদি আমরা সিঙ্গেল কোটে দিতাম, সিঙ্গেল কোটে আউটপুট দিবে হলো, দেখেন এরকম করলাম, ও দেখাচ্ছে ডলার কালার রেড, ডলার কালার গ্রিন, ডলার কালার ব্লু, ডলার কালার ইয়েলো। ও ভ্যারিয়েবলটাকে ভ্যারিয়েবল আকারে দেখায়। ও মনে করে যে এইটাকে আমার ভ্যারিয়েবলটাকে ভ্যারিয়েবলের ভ্যালু দ্বারা রিপ্লেস করতে হবে না, এটাই আমার আউটপুট দিতে হবে। এটা নট নেসেসারিলি আপনার ডলার দিয়ে করতে হবে, এটা যাই আপনি সিঙ্গেল লেটারে লিখবেন সেটাই আপনার ওখানে আসবে। অর্থাৎ এখানে যদি আপনি ভ্যারিয়েবলের কোনো ভ্যারিয়েবলও দেন, সে ভ্যারিয়েবলটাকে ট্রান্সলেট করে না। বুঝা গেছে? মানে আপনি সিঙ্গেল কোটের মধ্যে যাই দিবেন, সে সেটাই আউটপুট করবে। কখনো যদি ভ্যারিয়েবল থেকে থাকে, সে ভ্যারিয়েবলকে সে ট্রান্সফর্ম করবে না। ঠিক আছে, আপনার কোশ্চেনের অ্যান্সার জি হয়েছে? বুঝতে পেরেছি। জি বুঝতে পেরেছি। গ্রেট। তো আজকে আমি এই পর্যন্ত রাখি, হয়তো এই ভেরি সুন শেষ হয়ে যাবে। আমার সাজেশন থাকবে আপনারা এইটুক পর্যন্ত দেখে রাখবেন। আমি নেক্সট ক্লাসে অ্যারে এবং সুপার গ্লোবাল নিয়ে কথা বলবো আর কি। ঠিক আছে, এখানে কিছু ব্যাপার আছে, যেমন আমরা সেশন ধরে রাখা, ইয়া ধরে রাখা, এগুলো যে ব্যাপারগুলো থাকে সেটা পরের পেজে যাওয়া। তারপরে ইনক্লুড এবং রিকোয়ার, এগুলো আমি একটু দেখাবো। ইনক্লুড কি, রিকোয়ার কি, এগুলো আমি দেখাবো। হ্যাঁ, আপনার আমার রিকোয়েস্ট থাকবে আপনার একটু নিজ সেলফ স্টাডি করে এই পরীক্ষার শেষ হলে পরে লাগে দেখেন, সেগুলো এই পিএইচপিতে স্ট্রিং কিভাবে কাজ করে, স্ট্রিং স্লাইস কেমনে করে, সাব এসটিআর, এই ফাংশনগুলো একটু দেখে নেবেন। এগুলো সব এখানে দেওয়া আছে, এবং এই কয়টা ফাংশনই ইনাফ। হ্যাঁ, একটা অ্যারে থেকে স্ট্রিং বা স্ট্রিং থেকে অ্যারে কেমন করে, কেমন করে করে, এক্সপ্লোড নামে ফাংশন আছে, এগুলো সব এখানে দেওয়া আছে। আই উড সাজেস্ট আপনারা এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, তার স্ট্রিং ম্যাচিং কিভাবে করে, এসকেপ করে কিভাবে, এগুলা আমরা যদি লাগে আমরা রিপিট করব, না হইলে আমরা হয়তো স্কিপ করে আগায় যাব। এবং এই যে যেগুলো আমরা হোম স্টাডি দিচ্ছি, এগুলোর উপরে একটা অ্যাসাইনমেন্ট আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ও ম্যাজিক কনস্ট্যান্টটা বোধহয় একটু আপনাদেরকে দেখাইতে হবে। ম্যাজিক কনস্ট্যান্ট যে ডাবল আন্ডারস্কোর দিয়ে কিছু জিনিস দেওয়া হয়, আপনি যদি এটাকে কোথাও প্রিন্টে দেন তখন এই সে এটা কি রিটার্ন করে, ওকে ক্লাস নেম রিটার্ন করে। এটা হলো একটা ডিরেক্টরি, যে ডিরেক্টরিতে যে ফাইলটা নেওয়া হয়েছে সেই ডিরেক্টরি রিপ্রেজেন্ট করে। এটা ফাইলের নাম, এটা ফাংশনের নাম, এটা লাইন নাম্বার, এটা মেথড, এগুলো সব মানে ইজি জিনিস। হ্যাঁ, উইল হ্যাভ আ লুক অ্যাট ইট অ্যাজ ওয়েল। আমরা ইনশাল্লাহ এই টিউটোরিয়ালটাই ফলো করবো ফর বেসিক। ওকে, তাহলে আপনার কি কালকে পরীক্ষা নাই? জি আছে।